আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে জাভা ইনহেরিটেন্স নিয়ে। আমরা অনেকে কিন্তু জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য জাভা ইনহেরিটেন্স এই কনসেপ্টটির সাথে অনেকে পরিচিত, বাট এই কনসেপ্টটি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আজকে ইনহেরিটেন্স নিয়ে আমরা কথা বলবো। সো চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। ফার্স্ট অফ অল কথা হলো জাভা ইনহেরিটেন্স জিনিসটা কি। ইনহেরিটেন্স কথা হলো আপনার যে নতুন ক্লাস যেটি ক্রিয়েট করবে সেটির যদি আপনার আগের ক্লাসের বৈশিষ্ট্যগুলো যদি এই নতুন ক্লাসের মধ্যে অ্যাড করতে চান, তাহলে যে মেকানিজমের মাধ্যমে এটি বৈশিষ্ট্যগুলো আপনার নতুন ক্লাসে প্রকাশ পাবে সেটি মূলত হলো ইনহেরিটেন্স। সো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে ক্লাস আছে এনিমাল, এটা হচ্ছে সুপার ক্লাস। এটার মধ্যে একটা ফাংশন হচ্ছে ইট নামে একটি মেথড আছে এখানে। সো আর এখানে হচ্ছে আমি আরেকটি ক্লাস ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ডগ, যেটা আমার আগের এই ক্লাসকে ইনহেরিট করছে। মানে হচ্ছে যে এই ডগ ক্লাসটা এখন আমার আগের ক্লাসের এই অ্যানিমাল ক্লাসটার যে ইট মেথড যেটি আছে সেটি কিন্তু এখন এই ডগ ক্লাসটা ইনহেরিট করে নিয়েছে। তার মানে হচ্ছে যে এখন আমি চাইলে এখানের মধ্যে ইট মেথডটা এখান থেকে আমি চাইলে কল দিতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি ইট মেথডটা আমি চাইলে এখানেও কল করতে পারি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইট মেথডটি আমরা কিন্তু ডগ ক্লাসের মধ্যে কোথাও কিন্তু লিখিনি, বাট এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারছি একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যে ডগ ক্লাস এখন এই যে অ্যানিমাল ক্লাস যেটা আছে সেটাকে ইনহেরিট করছে, যার ফলে এটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেসটা করতে পারছি। সো এখানে আমি মেন মেথডে যে বা মেন ক্লাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আর ডগ ক্লাসের মাধ্যমে ডগ ক্লাসের অবজেক্টের মাধ্যমে আমরা বার্ক যে মেথড যেটা আছে সেটাকে কল দিলাম। সো আমরা আউটপুট হিসেবে এটি পেলাম। আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন ইনহেরিটেন্সের কাজ কি জাভা। সো আমরা একদম প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি ইনহেরিটেন্স কি কাজে ব্যবহৃত হয়। এটি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেডের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট। সো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।